আজকের দিনটা খুবই স্পেশাল। শুধু গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। আর যারা নতুন আজকে আমার চ্যানেলে, তাদের বলে দিই, হ্যালো, আই এম ইন্দ্রাণী। ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রাণীজ ওয়ার্ল্ড। আর আজকে তোমরা খুবই স্পেশাল একটা দিনে আমার চ্যানেলে এসছো, আমার ভিডিও দেখছো। কারণ আজকে ফার্স্ট অফ অল আমি ফার্স্ট টাইম এরকম কিছু ব্লগ দেখাচ্ছি, যেটাতে আমি সারাদিন কি করছি না করছি, এরকম ব্লগ আমি আজ অব্দি কোনোদিন দেখাইনি। তো এরকম ব্লগ ফার্স্ট টাইম করছি। আর সেকেন্ড অফ অল, আজকের দিনটা খুবই স্পেশাল। তো স্পেশাল ডে উপলক্ষে কিছু তো একটা স্পেশাল করতে হবে। আর স্পেশাল মানেই হলো এমন কিছু করতে হবে যেটা আজ অব্দি কোনোদিন আমি ট্রাই করে দেখিনি। তো আজ অব্দি কোনো কিছু ট্রাই করে দেখিনি, সেটা বলতেই ফার্স্টেই মনে পড়ে সেটা হলো রান্না। কারণ রান্না বলতে আমি যেগুলো পারি সেগুলো হচ্ছে চা, ম্যাগি অ্যান্ড ডিম সেদ্ধ। তো এগুলো ছাড়া আমি কিছু পারি না। তো আজকে ভাবলাম স্পেশাল দিনের লাঞ্চে যেটা মেন কোর্স হবে সেটা আমি বানাবো। মেন কোর্স বলতে অনেক কিছুই মেনু হবে, কিন্তু যে কোনো একটা আমি ট্রাই করে দেখব। তো চলো দেখে নিই আমি কি করছি আজকে। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আর আমাকে উইশ করতে হলে ভিডিওটা একটা লাইক করে নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে চলে যাবে। আর নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে উইশ করতে ভুলবে না। তো চলো তোমাদেরকে দেখাবো কি রেসিপি আমি বানাচ্ছি আর কিভাবে বানাচ্ছি, আর সারাদিন আমি কিভাবে দিনটা সেলিব্রেট করছি। অবশ্যই আমার সাথে থেকো। আর আজকের ওয়েদারটা খুবই সুহানা ওয়েদার একদম। মানে এতদিন যা রোদ ছিল, বেরোলেই মানুষের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল। 40 থেকে 44 ডিগ্রি টেম্পারেচার যাচ্ছিল। তো আজকে টেম্পারেচারটা অনেকটাই কম, মানে রোদ একদমই ওঠেনি। আর আজকে খুবই সুহানা একটা ওয়েদার। তো আমি তো ভীষণ খুশি। তো চলো দেখা যাক আর কি করছি আমি। এরকম ব্লগ ভিডিও আরও আসবে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো। তো আজকে আমি যে রান্নাটা করছি সেটা হচ্ছে গলদা চিংড়ি ভাপা। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। সেটাতে নুন হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এবার আমি এটাতে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিয়ে দিলাম। একটুখানি হলুদ ছড়িয়ে দিলাম উপর দিয়ে আর একটু কাঁচা তেল। দিয়ে আমি টিফিন বক্সটা বন্ধ করে এবার এটা ভাপে বসাবো। ভাপে বসানোর জন্য আমি ইন্ডাকশানে একটা প্যান, যেটাতে জল নিয়ে নিয়েছি। জলটা একটুখানি গরম হয়ে গেলেই আমি টিফিন বক্সটা এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি টেম্পারেচারটা ঠিকঠাক করে নিজের মতন করে নিয়ে এবার আমি এটা কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না এটা ভাপে পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ পুরো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর একটা গন্ধ আসছে। আর আমি মানে নিজের রান্না বলে বলছি না, খুবই সুন্দর খেতে হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর হয় খেতে। এরপরে দেখে নিই আর কি মেনু হলো আমার লাঞ্চে। তো লাঞ্চে বেশ অনেক কিছুই মা করে দিয়েছে। 5 রকম ভাজা, শাক, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি ভাপা আর মাছের ঝোল। বেশ অনেক কিছুই দিয়েছে, সাথে পায়েসও বানিয়ে দিয়েছে, চাটনিও আছে, বেশ অনেক কিছুই বানিয়ে দিয়েছে। তো মা এখন সাজাচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই।
তো প্রতিবারের মতন এবারও চলে এসেছি বার্থডেটা সুন্দর করে বিকেলবেলা সেলিব্রেট করতে, ছোট করে। পাড়ার একজন খুবই ক্লোজ একজন ফ্রেন্ড, তার সাথেই প্রতি বছরই আমি সেলিব্রেট করি। তো এবারও চলে এসেছি তার সাথেই। খুবই ক্যামেরা শাই, তো ক্যামেরাতে ওর ফেস তোমরা দেখতে পাবে না, হয়তো ফিউচারে কোনো একদিন দেখাবো জোর করে হলেও। যাই হোক, তো বন্ধুবান্ধবের সাথে খুব একটা বড় করে সেলিব্রেশন আমার হয়ে ওঠে না, কারণ সব বন্ধুবান্ধবই দূরে থাকে, কারণ দুটো কলেজই দূরে। তো হয়তো বিলেটেড পরে সেলিব্রেশন হয়ে যাবে, তো তখনও তোমাদের সাথে সেটা আমি শেয়ার করে দেবো। এখন বাড়ির সামনেই পাড়াতে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, সেটা হলো বিরিয়ানি প্লাজা। তো বিরিয়ানি প্লাজাতে আমি চলে এসেছি, দেখে নাও খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। আর বিহেভিয়ারটা তো ওনাদের ভীষণই ভালো লেগেছে আমার, কারণ আমার জন্য ব্যাকগ্রাউন্ডে বার্থডে সং চালানো, তারপর এই যে সামনে যেটা ড্রিঙ্কটা দেখতে পাচ্ছ, এটা ওনারাই আমাকে গিফট করেছে অ্যাজ আ বার্থডে গিফট। তো ভীষণ ভালো লেগেছে সেটা আমার। আর খুবই ভালো, একটু যেটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে যায়নি সেটা হলো কাঁসার থালাতে একটুখানি দাগ ছিল। ঠিক আছে, সেটা নেক্সট টাইম অবশ্যই তাটা ঠিক। একটা ছোট্ট বিউটি টিপস দিয়ে দিই, সেটা হলো এই যে আমার স্কিনটা এত সুন্দর, এটা ফ্ললেস বলবো না, বাট ন্যাচারালি এতটা স্মুথ আর এতটা গ্লোই কি করে? কিচ্ছু না, আমি কোনো কসমেটিক ইউজ করি না, বা তোমাদেরও সাজেস্ট করবো না যে কোনো কসমেটিক তোমরা ইউজ করো। অবশ্যই ন্যাচারাল অনেক 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 কিছু আছে ন্যাচারাল, যেগুলো তোমরা ইউজ করে নিজের স্কিনটাকে স্মুথ আর ব্রাইটেন করতে পারো। তো আজকে যে টিপসটা দেবো সেটা ভীষণই উপকারী আর ভীষণই হেলদি একটা জিনিস। সেটা হলো 1 গ্লাস অফ ওয়াটার রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে যাওয়ার আগে 1 গ্লাস ওয়ার্ম ওয়াটার খেয়ে নাও, বাস। আর যদি পারো, কারণ আমি খুব একটা করি না, মাঝে মধ্যে করি, তো যদি পারো তাহলে 2 থেকে 3টে স্ট্র্যান্ডস অফ স্যাফরন তোমরা অ্যাড করে দিতে পারো। অ্যাড করার পর 2 থেকে 5 মিনিট সেটাকে রেখে দিয়ে মিক্স করে ঢক খেয়ে নেবে, ঠিক আছে? আর যদি না পারো তাহলে 1 গ্লাস ওয়ার্ম ওয়াটার, যদি পারো 2 গ্লাস, তাহলে তো খুব ভালো, সো নাইস। ঘুম থেকে উঠেই 1 গ্লাস অফ ওয়ার্ম ওয়াটার, বাস। পেটও ভালো থাকবে, স্কিনও ভালো থাকবে, মনও ভালো থাকবে, আর বাড়িতে মাও খুশি থাকবে।